আজকে আমি শুধু একটু কথা বলি। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামের সফল যে সমাপ্তি ঘটেছিল ৫ই আগস্ট, এটি যে একদিনে ছিল না এটি সবাই জানেন। আর তারই সাক্ষী হচ্ছে আজকের এই যে ফটো চিত্র প্রদর্শনী, সেটি হচ্ছে এর প্রমাণ। এর একটি ধারাবাহিক ইতিহাস আছে। ওই যে কর্নারে আপনারা দেখেছেন একজন তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, তার বুকে হয়তো গুলিবিদ্ধ হয়নি সে সময়, কিন্তু কি এখন আর বেঁচে নেই। এভাবেই আন্দোলনের ভিত্তিটা গড়ে উঠেছিল। আমি যে কথাটি বলতে চাইছি, ৫ই আগস্টের ফ্যাসিস্টের পতনের পর যে সরকারটি এসেছিল, অবশ্যই সেই সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। মানুষ তার কাছ থেকে, সেই সরকারের কাছ থেকে যতটুকু আশা করেছিল ততটুকু হয়তো পায়নি। কিন্তু এর পাশাপাশি এটাও সত্য, সেই সরকারের ব্যর্থতা বলতে গিয়ে কেউ যদি ১.৫ দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনকে জাস্টিফাই করতে চান, সেটি অবশ্যই মেনে নেওয়ার মতো নয় এবং গ্রহণযোগ্য নয়। তো তখন এই ফ্যাসিবাদী সরকারের সময়কার ব্যবস্থাটাকে যারা নানাভাবে ভুলিয়ে দিতে চাইছেন, টকশোতে গেলে দেখবেন কেউ কিছু কিছু মুখ, তাদের জন্য এই চিত্র প্রদর্শনী একটি উত্তর জবাব হতে পারে যে আমরা এমন একটি অবস্থা থেকে মুক্তি পেয়েছি। আজকের অবস্থাটা কি? আজকে আমরা এমন একটা অবস্থা থেকে মুক্তি পেয়েছি, দীর্ঘ ১.৫ দশকের আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেত আর কেউ নিরাপত্তা পেতেন না। কিন্তু আজকের বাংলাদেশ, আপনি, আমি, আমরা সবাই নিরাপদ। আমরা সবাই নিরাপত্তা পাওয়ার জন্য, একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করছি। এবার আসি, বাংলাদেশ দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রামের সময় অনেক সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, পরিবার থেকে দূরে ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন। আমি যেহেতু সাংবাদিকদের এই ফোরামে কথাটা বলতে এসেছি, আমি এই জন্য বিশেষ করে এই কথাগুলো বলতে চাই। প্রথমেই যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে যারা জীবন দিয়েছেন, আমি সবার প্রতি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে সাংবাদিকদের যারা মৃত্যুবরণ করেছেন, যারা হতাহত হয়েছেন, প্রত্যেকের প্রতি আল্লাহর কাছে আমি দোয়া জানাই, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন। এরপরে নেতৃবৃন্দ যারা বলেছেন, এটা আমরা জানি, এই ধরনের বড় আন্দোলন সংগ্রামের পরে যারা নির্যাতিত হন, নিপীড়িত হন, এরপরে যখন একটি ভালো সময় আসে, হয়তো আমরা প্রত্যেককে ব্যক্তিগতভাবে হয়তো মূল্যায়ন করতে পারি না, কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের ব্যাপারেই রাষ্ট্র, সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, প্রত্যেককেই ধীরে ধীরে পর্যায়ক্রমে অবশ্যই রাষ্ট্র তাদেরকে সম্মান জানাবে, তাদের পাশে সহযোগিতার হাত বাড়াবে। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশটা এই সরকার যখন 18ই ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণের একদিন পরে রোজা শুরু হয়েছিল। আর রোজা হওয়া মানে হচ্ছে বাংলাদেশে একটি বিশেষ ব্যবস্থা। এই রোজার মধ্যেই আবার সারা বিশ্বে যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধ পরিস্থিতি এখনো আছে। আপনারা জানেন যে সরকারটি পালিয়ে গেছে, পলাতক যে স্বৈরাচার, তারা বাংলাদেশটাকে ঋণে জর্জরিত করে গেছে, আমদানি নির্ভর বাংলাদেশে পরিণত করা হয়েছিল। আজকে সেই ঋণগুলো পরিশোধ করতে হচ্ছে। তো সুতরাং এমন সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা গত 15 বছরে আপনারা যেভাবে নিপীড়নের শিকার হয়েছেন, এবার একটু ধৈর্য ধরে যে সরকারটি এসছে তাদেরকে সময় দেন। আপনারা নিঃসন্দেহে পরিবর্তন লক্ষ্য করেছেন। আমরা এই পরিবর্তন অগ্রযাত্রায় এই বাংলাদেশটাকে অবশ্যই, যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য। সেই সংগ্রামে, বাংলাদেশ পুনর্গঠনের এই সংগ্রামও আপনাদেরকে পাশে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।